ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধাকে উদ্ধারের এই দৃশ্যটি ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চলের। ভূমিকম্পের পর 6 তলা ভবনের ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছিলেন ওই বৃদ্ধা। স্থানীয়রা বলছেন, শক্তিশালী ভূমিকম্পের পর ভবনটিতে প্রায় সবাই মারা গেছেন। আশেপাশে এমন অসংখ্য ভবন আছে যা মাটির সাথে মিশে গেছে, আর তার নিচে চাপা পড়েছেন অসংখ্য বাসিন্দা। লা গুয়েরা অঞ্চল থেকে এ পর্যন্ত 200 জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখানেই আমার বন্ধুর বাড়ি ছিল। ভূমিকম্পে সবকিছু এমনভাবে ধসে গেছে, কোনো কিছুই শনাক্ত করা যাচ্ছে না। জানি না বন্ধুকে খুঁজে পাবো কিনা। এই ধ্বংসস্তূপের নিচে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। তারপরও উদ্ধার কার্যক্রম চলছে। আমি বলবো, এই পরিস্থিতি যেন আর কারো জীবনে না আসে। ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী ভূমিকম্পে কমপক্ষে 250টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে 8টি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন রয়েছে। শনিবার সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত স্যাটেলাইট ছবি দেখার পর পরিস্থিতির কিছুটা অনুমান করা যায়। ছবিগুলোতে ভূমিকম্পের আগে সাজানো এক শহর এবং পরে ধ্বংসস্তূপের ভয়াবহ দৃশ্য উঠে এসেছে। জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবারের ভূমিকম্পের পর এ পর্যন্ত দেশটিতে 214টি আফটার শক বা পরাঘাত অনুভূত হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আহতদের চিকিৎসার জন্য অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালু করা হলেও চিকিৎসকরা জানিয়েছে, দুর্যোগের আগে থেকেই হাসপাতালগুলো ঔষধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে আছে। এর মধ্যে বিভিন্ন শহরে শুরু হয়েছে লুটপাট। শুক্রবার কাতালিয়া লামারে দোকান, গুদাম এবং সুপার মার্কেটগুলোকে লক্ষ্যবস্তু করে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। রয়টার্সের ফুটেজে দেখা যায়, কয়েকটি দল ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক ভবনগুলোতে প্রবেশ করে খাদ্য, পানি এবং পোশাক নিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযানে ভেনেজুয়েলা পৌঁছেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। পাশাপাশি 15 কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।